হ্যালো স্টুডেন্ট, আজকের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের গণিতের 23 পেজ সলভ করব। দেখো একদম প্রথম প্রশ্নটা, এই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স মাইনাস সি এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত। তো তোমরা নিশ্চয়ই জানো বীজ দুটি সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হতে হবে। দেখো আমি সেটাই করছি খাতায়। দেখো আমি এটা করছি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তাই তো? এটাই তো বীজ দুটি সমান হওয়ার শর্ত। আচ্ছা, এখানে তো বি আছে, ওকে। বি স্কোয়ার মাইনাস 4a তো এ আছে, আর সিটা দেখো এখানে কিন্তু সিটা মাইনাস সি, ওকে। তাহলে হলো সমান 0, তাহলে বা বি স্কোয়ার মাইনাস, এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। এটাই দেখো উত্তর হবে। এটা দেখো ডিতে আছে। দেখো তারপরের প্রশ্নটি, এই যে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ দিয়েছে, এইটা হলো, এই টাকাটা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে দেখো আমরা যদি মূলধনটা জানি না, তাহলে কি লিখতে পারি, যে ধরি ধরি মূলধন ধরলাম, ধরো x টাকা, ওকে। তাহলে দেখো, তাহলে এক্স টাকার r% হারে n বছরের সরল সুদটা কত বার করি, তাহলে সেইটা সমান এইটা। হ্যাঁ, সরল সুদ দিয়েছে, এইটা তো দিয়ে দিয়েছে, আর আমি প্রশ্নের এ অনুযায়ী সরল সুদটা বার করব। তাহলে আমি কী লিখতে পারি, যে শর্তানুযায়ী কী লিখব, শর্তানুযায়ী কী লিখব, তাহলে পিটিআর, টি কোনটা, এটা টি, আর কোনটা, আর এই যে পিটিআর বাই 100 সমান এইটা, তাই তো? তাহলে আমরা কি করলাম, তাহলে এক্স টাকার r% হারে n বছরের সরল সুদ বার করেছি এইটা, আর সরল সুদ দেওয়া আছে এইটা, তাহলে এইটা সমান এইটা। এবারে দেখো আমি 25 4 100, আর কাটলো, আচ্ছা এন এন এনও কাটলো, আচ্ছা পি এন আর বাই 25, আচ্ছা এটা তো মূলধন হচ্ছে এক্স, ওকে, এটা এক্স ধরেছিলাম, ওকে, একটু মিস্টেক হলো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে তাহলে, আচ্ছা তাহলে কি হলো, কোনাকুনি গুণ করে দাও, এক্স ইকুয়াল টু 4p। দেখো এই উত্তরটা ডিতে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে সমস্যা হলে বারবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপরের প্রশ্ন, এবিসিডি বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, এবং যদি এ বিসি কোণ 75 ডিগ্রি হয়, তবে বিসিডি এর মান কত? দেখো আমি আগে এ বিসিডি একটা ট্র্যাপিজিয়াম আঁকি, বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, ওকে। তাহলে আমি একটা দেখো এবিসিডি আমি তাহলে আমি যদি নামটা এভাবে দিই তাহলে সুবিধা হবে, এ বি সি ডি, ওকে। এ বি সি ডি, তাহলে আমাদের কোনটা কোনটা দিয়েছে দেখো, এ বি সি, তাহলে এই কোনটা দিয়েছে 75 ডিগ্রি, ওকে, এইটা দিয়েছে 75 ডিগ্রি। আচ্ছা এবারে প্রশ্নে যেটা বলেছে যে এডি সমান্তরাল বিসি,
হ্যাঁ, এডি সমান্তরাল বিসি। আর দেখো এবং ভেদক কিন্তু এবি। আমরা কি শিখেছিলাম যে দুটো সরলরেখা যদি এরকম হয়ে যায়, তাহলে এই যদি ছেদক এ হয়, তাহলে এই দুটো কোণ কিন্তু 180 ডিগ্রি হবে, এইটা আর এইটা, এই দুটো কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হয়, আমরা শিখেছি আগে। তাহলে সেই যুক্তিতে যদি হয়, দেখো তোমরা দেখো এই এই সরলরেখাটাকে এরকম একটু বাড়িয়ে দাও, এটাকেও এরকম একটু বাড়িয়ে দাও, তাহলে দেখো এইটা হচ্ছে ভেদক হচ্ছে, তাই না? তাহলে এই কোণটা আর এই কোণটা তাহলে কত হবে? এই দুটো কোণ মিলে তাহলে কত হবে? হিসাব মতো 180 হওয়ার কথা। তাহলে আমরা কি লিখতে পারি? কোণ কোণ এ বি সি প্লাস কোণ বিএডি সমান তাহলে 180 ডিগ্রি হবে। ওকে, এবারে আমার দেখো এবিসি কত দিয়েছে? 75 দিয়েছে, তাই তো? এবিসি যদি 75 দেয়, তাহলে আমি 75 ডিগ্রির মানটা বসিয়ে দিতে পারবো। তাই এবিসি 75 ডিগ্রি প্লাস এটা তাহলে বার করব, বিএডি সমান 180 ডিগ্রি। তাহলে কি হবে? বিএডি সমান কী হবে? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে সমান কত হবে? 105 ডিগ্রি। ওকে, এবারে তোমরা দেখো আমরা এরপরে কি করব? তাহলে এবারে আমরা কি করব? দেখো আমাদের বার করতে হবে কিন্তু এই কোণটা, তাই তো? এই কোণটা আমাদের বার করতে হবে। তো আমরা একটা উপপাদ্য শিখেছিলাম, দেখো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো এটাকে তো একটা চতুর্ভুজ ধরতে পারি নাকি? ট্রাপিজিয়ামটা তো একটা চতুর্ভুজ। তাহলে এই বৃত্তের ভেতরে আছে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো, মানে এটা আর এটা যোগ করলে 180 হবে, এটাও এটা যোগ করলে 180 হবে। আমরা একটা উপপাদ্য শিখেছি, তাহলে আমরা লিখতে পারি, দেখো লিখেছি, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত, বৃত্তস্থ চতুর্ভুজের দুটো চতুর্ভুজ হয়ে গেছে, যাই হোক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে সুতরাং কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি ছবিটা, তাহলে এইটা যোগ এইটা, তাই তো? তাহলে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান কত হবে? 180 ডিগ্রি। এবারে বিএডির মান তো দেখো দেওয়া আছে, বিএডির মান দেওয়া আছে, তো বিএডির মান কত? 105 ডিগ্রি প্লাস কোণ বিসিডি সমান কত হবে? 180 ডিগ্রি। তাহলে বিসিডি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। এটা দেখো বিতে আছে, হলো। আমি যতটা পারছি তোমাদের ডিটেলস করিয়ে দিচ্ছি, যেহেতু শর্ট প্রশ্ন, তো শর্ট প্রশ্নগুলো বোঝার জন্য ডিটেলস করছি। তোমরা পরীক্ষা হলে মানে বিষয়গুলোকে ভালোভাবে বুঝে নিয়ে যে যার মতো করে শর্টে করে দিয়ে আসতে পারো। হ্যাঁ, দেখো তারপরের অঙ্কটা তুলে নিয়েছি, থিটার মান 0 থেকে 90-এর মধ্যে যদি এইটা সমান 0 হতে হবে, থিটার মান কত? দেখো আমি এইটা তুলে নিয়েছি, তাহলে এটাকে যদি আমি এইভাবে করি, 3 - 3 sin থিটা, এখানে cos স্কয়ার থিটার মান কত? 1 - sin স্কয়ার থিটা সমান 0, বা 3 - 3 sin থিটা -1 -1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ওকে, ইকুয়াল টু তাহলে 0 হলো। এরপরে আমরা তাহলে কি করব? দেখো 3 থেকে 1 বাদ দিলে কত? 2 হবে। দেখো তাহলে 3 থেকে 2 বাদ গেলে এক বাদ দিলে 2 হয়, তাহলে -3 sin থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 0। এবারে একে মিডিল টার্মে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো তাহলে এটাকে কি লিখতে পারি? 2 -
2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান 0, বা 2 কমন নাও, 2 1 মাইনাস sin থিটা, এবারে মাইনাস sin থিটা যদি কমন নেই এ দুটোর মধ্যে, তো 1 মাইনাস sin থিটা, বা লিখতে পারি কি 1 মাইনাস sin থিটা ইন্টু এইটা 2 মাইনাস sin থিটা সমান 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস sin থিটা সমান 0, আর এইটা সমান 0, 2 মাইনাস sin থিটা সমান 0। এটাকে ধরো কি লিখতে পারি এটাকে, তাহলে sin থিটা সে পাশে যাবে, তাহলে sin থিটা সমান 1, তাহলে কি লিখতে পারি sin থিটা সমান 1, তাহলে এই 1টাকে আমরা কি লিখতে পারি sin 90 ডিগ্রি লিখতে পারি, তাই না? তাহলে sin কেটে যাবে, তাহলে থিটা সমান 90 ডিগ্রি। এরপর সেটাও লিখতে পারি এরকম sin থিটা সমান 2। আচ্ছা, 2টা এভাবে তো আসে না, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে থিটার মান 90 ডিগ্রি। এর উত্তরটা অপশান সিতে আছে, দেখবে অপশান সিতে আছে। দেখো তারপরে ভির দাগটা তুলে নিয়েছি, একটি গোলকের আয়তন দিয়েছে এইটা, ইহা মানে ওই গোলকটি একটি ঘনকের মধ্যে অবস্থিত হলে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত কত? আচ্ছা, গোলকটি যদি ঘনকের মধ্যে অবস্থিত হয়, মানে ঘনকের ভেতরে হয়, তাহলে কী হবে? ঘনকের বাহু সমান গোলকের ব্যাস হবে, তাই না? তাহলে ঘনকের বাহু সমান গোলকের ব্যাস। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে এখন যে ঘনকের আয়তন ইস্টু গোলকের আয়তন, ঘনকের আয়তন ইস্টু গোলকের আয়তন। তাহলে ঘনকের আয়তন সূত্র কি? বাহু কিউ, তাই তো? তাহলে বাহুটা কত? মানে গোলকের ব্যাস মানে 2r, তাই না? দেখো তাহলে তাহলে গোলকের আয়তনের সূত্র নিশ্চয়ই জানো, দেওয়াও আছে 4/3 পাই আর কিউ। ওকে, তাহলে এটাকে লিখতে পারি 2 এর কিউ 8 আর এর কিউ আর কিউ এটা আছে যা 4/3 পাই আর কিউ। দেখো আর কিউ বিদায় গেল। আচ্ছা, এই 3টাকে তাহলে দুপাশে গুণ করে দেবো, তাহলে কি 8 গুণিতক 3 ইস্টু 4/3 পাই গুণিতক 3 হলো। এভাবে ভগ্নাংশ তাড়ানো যায়। মানে হর যেটা থাকবে সেটা লসাগু দিয়ে উভয় পাশে গুণ করে দিতে হয়। এখানে হর কিছু মানে 1 আছে, 1 আর 3-এর লসাগু 3, ওই 3 দিয়ে উভয় পাশে গুণ করে দিয়েছি, হলো। 3 কেটে গেল, তাহলে 24/4 পাই। এবারে 4 6 24 হলো, তাহলে কী হবে 6 পাই অ্যান্সার হবে। এটাই কিন্তু সিতে আছে, অপশান সি উত্তরে এটাই আছে।
দেখো তারপরের প্রশ্নটা তুলে নিয়েছি 9, 10, 12, 15 এত 32, 35, 36, 40 ডাটাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে ছোট থেকে বড় সাজালে মধ্যমা হয় 20। তবে এক্স এর মান কত? আচ্ছা, মোট কটা আছে দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে এনটা কত? যুগ্ম। তাহলে এন সমান কত হচ্ছে? 10, তাই তো? এটা হচ্ছে যুগ্ম, মানে জোড়। আচ্ছা, জোড় যখন হয় তখন মধ্যমা সূত্রটা কি হয়? তখন মধ্যমা সূত্রটা কিন্তু হয় n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম বাই 2। তাহলে এখানে মধ্যমা কত দিয়েছে? 20, মধ্যমা 20 দিয়ে দিয়েছি, তাহলে মধ্যমা সোজা 20 লিখলাম। আচ্ছা, n/2 তম, তাহলে n/2, n কত? 10, 10/2 মানে 5, 5 তম, 1, 2, 3, 4, 5, এইটা 5 তম হচ্ছে এক্স প্লাস 1, এই প্লাস চিহ্ন দিলাম। n/2 প্লাস 1 মানে 5, 6, 6 তম হচ্ছে এইটা এক্স প্লাস 3/2। এটা গুণ করে দিলে 40 হবে। ওকে, সমান এটা এক্স এর যোগ করলে 2x, তারপরে 1 আর 1 যোগ 1 আর 3 যোগ করলে 4 হবে। ওকে, তাহলে চারটায় এবার সেলে 4 হবে সমান 2x। এটা করতে হবে তাহলে 36 সমান 2x। তাহলে x সমান কত হবে? 36/2, 36/2 সমান x, তাহলে 18। ওকে, তাহলে অতএব x সমান হচ্ছে 18 হচ্ছে। এটাও দেখবে অপশান সিতে আছে। দেখো তারপরে আমরা 2-এর দাগের প্রশ্নগুলো করব। শূন্যস্থান পূরণ। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য হলে ড্যাশ। দেখো সমীকরণের বীজ দুটো যদি একে অপরের অনন্য হয়, তাহলে একটা বীজ যদি আলফা ধরি, আরেকটা বীজ হবে 1/α। তাহলে আমরা বীজ দুটোর গুণফল যদি করি, বীজ দুটোর গুণফলের সূত্র কি?